ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও মালদা বিধানসভা এলাকায় আগামী নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। তারই ইঙ্গিত মিলল পুরাতন মালদা পৌরসভা ও আশেপাশের গ্রামীণ এলাকায় শুরু হওয়া দেওয়াল লিখনে। নির্দল প্রার্থী হিসেবে প্রচার শুরু করে আলোচনায় উঠে এসেছেন বিজেপির বহিষ্কৃত নেতা নিতাই মণ্ডল। দেওয়ালে দেওয়ালে তার নাম ও নির্দল প্রার্থী হিসেবে তাকে ভোট দেওয়ার আবেদন ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক কৌতূহল। নিতাই মণ্ডলের দাবি আদর্শগতভাবে তিনি এখনও বিজেপি ও আরএসএসের পথেই রয়েছেন। তার বক্তব্য, বিজেপির প্রতি তার ভালোবাসায় কোনো ঘাটতি নেই, তবে বর্তমানে মালদা কেন্দ্রে বিজেপির অন্তর্মহলে কিছু বহিরাগত নেতা প্রভাব বিস্তার করছেন। এই নেতারাই পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে দল থেকে বহিষ্কার করেছেন বলে অভিযোগ করেন তিনি। সেই কারণেই এবার নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন নিতাই মণ্ডল এবং সেই প্রস্তুতির অংশ হিসেবেই দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। এই পদক্ষেপকে ঘিরে বিজেপির অন্দরে অস্বস্তি তৈরি হলেও দলীয় নেতৃত্ব বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। মালদা কেন্দ্রের বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা বলেন যে কেউ ভোটে দাঁড়াতে পারেন, তবে এতে বিজেপির শক্তিতে কোনো প্রভাব পড়বে না। তার দাবি, মালদা বিধানসভা বিজেপির ঘাঁটি এবং আসন্ন নির্বাচনে এখানেই বিজেপির জয় নিশ্চিত। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন নিতাই মণ্ডলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের গোপন বোঝাপড়া থাকতে পারে, যদিও এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাসের বক্তব্য, বিষয়টি সম্পূর্ণভাবে বিজেপির ঘরোয়া সমস্যা, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তবে রাজনৈতিক কটাক্ষে তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচনে মালদা বিধানসভায় বর্তমান বিজেপি বিধায়ককে প্রাক্তন বিধায়ক করে ছাড়বে তৃণমূল। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই এই দেওয়াল লিখন ঘিরে মালদা বিধানসভা এলাকায় যে রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত মিলছে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দেখুন, আমি বিজেপি আরএসএস এর আদর্শে আদর্শিত। আমি মনে প্রাণে বিজেপিকে ভালোবাসি রাজনৈতিক দল হিসাবে এবং বিজেপি করি। কিন্তু আমরা যেহেতু বিজেপি করি, সবকিছু ত্যাগ স্বীকার করে চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে বিজেপি করি। তো বিজেপিতে যদি একই ঘটনা ঘটে, অর্থাৎ অন্যান্য দলের মধ্যে যেমন লুটোপুটো খাও, ধান্দাবাজ, সেটিংবাজ, এইসব নেতৃত্বের যদি বিজেপিতেও আগমন হয়ে যায়, আগাছাতে ভরে যায়, তো সেই আগাছার মধ্যে বর্তমান এমএলএ সহ আরো 5-7 জন নেতৃত্ব আছে যারা মিলিতভাবে আমাকে চক্রান্ত করে পার্টি থেকে বহিষ্কৃত করেছে। যেহেতু আমাকে পার্টি থেকে বহিষ্কৃত করেছে, কোনো রকম শোকজ না করে, কোনো রকম কারণ না দর্শে, আমি পার্টি বিরোধী কোন কাজটা করলাম যে আমাকে পার্টি থেকে বহিষ্কৃত করা হলো? মিথ্যাভাবে ছাই দিয়ে দড়ি পাকিয়ে রাজনৈতিক নেতাদের হয়। আমার বহু কেস আছে, বহু কেসের মধ্যে সেম পার্সেন্ট সব পার্টিগত কারণে কেস হয়েছে। তো সেই রকম ভাবে এই কেসটাতেও যেহেতু আমার জনপ্রিয়তা, আমার মানুষের ভালোবাসা, এইগুলো দেখে বর্তমান এমএলএ সহ কিছু নেতা তাদের রাতের ঘুম কেড়ে গেছিল। কারণ নিতাই যেভাবে কাজ করছে এবং মানুষের ভালোবাসা পাচ্ছে, তাতে আগামী দিনে ওদের চেয়ার হারিয়ে যাবে, এই ভয়ে গোপাল সাহা সহ আরো কিছু নেতা জড়িত হয়ে চক্রান্ত করে আমাকে মূললি পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু আমাকে পার্টি থেকে বহিষ্কার করেছে, সেহেতু আমি যেহেতু বিজেপির আদর্শে আদর্শিত, আমি অন্য দলে যাইনি বা যাবও না। আমি নির্দল হয়ে, আমি একজন ভারতীয় নাগরিক, সেই নাগরিক হিসাবে আমার ভোটে দাঁড়াবার নৈতিক অধিকার আছে। তার জন্য আমি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্দল হয়ে আগামী 2026-এর বিধানসভা ভোটে লড়াই করছি। এই ঘোষণা আমি আমার কর্মী সভা করে বিগত নভেম্বর মাসের 16 তারিখেই জানিয়ে দিয়েছি প্রেস সহ সাধারণ মানুষকে। সেই অনুযায়ী আমি ওয়াল লেখন শুরু করে দিয়েছি। আমার গ্রামে গ্রামে বুথে বুথে মিটিং চলছে। আমি আপনাদের মাধ্যমে এটাও জানিয়ে দিতে চাই, আমি মনে প্রাণে চাইছি বর্তমান এমএলএ অর্থাৎ গোপাল চন্দ্র সাহা যেন বিজেপির টিকিটে এই 2026-এর বিধানসভাতেই প্রতিদ্বন্দ্বিতা করে। তাহলে মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি নিতাই মণ্ডল তাকে ফাইট দিব এবং দেখাতে চাই যে আসল বিজেপি আর ধান্দাবাজ বা স্বার্থবাদ বিজেপির রেজাল্ট কি হতে পারে, সেটা আমি লড়াইয়ের মাধ্যমে, আমার কাজের মাধ্যমে, মানুষের ভালোবাসার মাধ্যমে আমি দেখাতে চাই। যে কোনো ব্যক্তি বিধানসভা ভোটে প্রার্থী হতেই পারে, সবার সাংবিধানিক অধিকার আছে। সেই হিসেবে সে দেওয়াল লিখন করছে, দেখলাম দেওয়ালে লেখা আছে, ওয়াল রাইটিং আছে, প্রার্থী ভাবছি যে প্রার্থী উনি হবেন। এখানে কোনো এফেক্ট কোনো কিছু নাই। মালদা বিধানসভা বিজেপির, এটা গেরুয়া মাটি। আপনারা সবাই জানেন যে গত লোকসভা নির্বাচনে মালদা বিধানসভায় আমাদের যে প্রার্থী, বর্তমানে যিনি সাংসদ, সকলের প্রিয় সাংসদ খগেন মুর্মু, 64,000 মতো লিড ছিল। 2021-এ 16,000 লিড ছিল আমাদের। প্রতিটা বুথ আমাদের লিড আছে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ চায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে। সেই জন্য সমস্ত মানুষ মালদা বিধানসভা বিশেষ করে
বিজেপির সঙ্গে আছে, তারা সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে। এখনো তো তারা পদ্ম ফুলে ভোট দেবে। ঘোষণাই হয়নি, তার আগে এরকম লেখার কারণটা এখন তো মনে কেউ লেখেন তা বলতে পারছি না, কিন্তু আমি দেখলাম ওর নামে দেখলাম যে কিছু কিছু জায়গায় দেওয়াল লিখন। এখন কেউ যদি লিখতে পারে, মানে বাধা তো নাই, দেওয়াল লিখন লিখতে কোনো বাধা নেই, লিখতেই পারে, সে তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। সেটা উদ্দেশ্য হচ্ছে যে প্রার্থী হতে হবে। গত সামনে বিধানসভা যে নির্বাচন আছে, সামনে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দেওয়াল লিখন। গত বিধানসভায় ওনার ভূমিকাটা কি ছিল? গত বিধানসভা নির্বাচনে ভূমিকা কি ছিল? ও তো রুলিং পার্টির সাথে যুক্ত আছে এবং কিছু ব্যক্তি আছে যারা আইপ্যাক এর সাথে যুক্ত আছে। তৃণমূলের যারা আইপ্যাক যে সংস্থা আছে, ওদের সোশ্যাল দেখুন, নিতাই মণ্ডল প্রথমত হচ্ছে বিজেপির লোক, উনি আরএসএস করেন। 2021 সালে ওনার সাথে বিজেপির যিনি প্রার্থী ছিলেন, বর্তমান বিধায়ক মালদার, তার সঙ্গে ওনার কি সমস্যা ছিল আমরা জানি না। এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয়, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব সামনে এসছে বলে আমরা জানি। আর গত বছর একটা সিম্প্যাথির উপরে দাঁড়িয়ে গোপালবাবু বিধায়ক হয়েছিলেন। তবে আমাদের সাথে তৃণমূলের একটা বিষয় নয়, এটা একদম বিজেপির অভ্যন্তরীণ বিষয়। কে প্রার্থী হবে না হবে সেটা বিজেপি দল দেখুক, আমাদের দলের সাথে এর কোনো যোগাযোগ নেই। একটা কথা বলতে পারি, ওল্ড মালদায় বর্তমান যিনি বিজেপির বিধায়ক আছেন, উনি প্রাক্তন হচ্ছেন খুব তাড়াতাড়ি। আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন? বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর, হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল, মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি, স্ট্রং, মেইনটেনেন্স ফ্রি, compatible and soundproof door and windows, affordable price, best quality, hardware, easy installation, client satisfaction, সাথে 20-year ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর। বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস, মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজের কাছে, মালদা। 9733282969